সবাইকে আমি বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, এই জন্য কাব্যকথার পক্ষ থেকে, জালাল ভাইয়ের পক্ষ থেকে, আমাদের সভাপতির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কবিতা এইভাবে এগিয়ে যাবে আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে, জালাল ভাইয়ের মাধ্যমে, আমাদের যারা আছে সকলের মাধ্যমে এগিয়ে যাবে। কাব্যকথা কবি সৃষ্টির একটি প্রাঙ্গণ। আমি নিজেও জালাল ভাইয়ের কাছে কবিতার ব্যাকরণ শিখেছি, যদিও আমি একাডেমিক ভাবে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত, তা বলে কি হবে, আমি বাংলায় মাস্টার করতে পারি, আমার এলএলবি পাস, আমি এক থেকে 2001 সালে 25 বছর আগে জানি। কিন্তু কবিতার অঙ্কনটা আলাদা একটা অঙ্কন, এটা জালাল ভাইয়ের কাছে এসে আমি হাতে ধরে শিখেছি। ওনার কাছ থেকে আমি পুঁথি পাঠ শিখেছি, পুঁথি লেখা শিখেছি, যদিও ওনার মতো করে আমি পাঠ করতে পারি। আপনাদের মধ্যে থেকে কেউ একজন সৃষ্টি হবে পুঁথি পাঠ, পুঁথি লেখা, এটাই কামনা করি। আমাদের এই কাব্যকথা অনুষ্ঠানে, কাব্যকথা প্রতিষ্ঠানে যিনি ছিলেন আমাদের জালাল ভাইয়ের শ্বশুর, অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং উনি আমার একটা বই কালেকশন করেছিলেন। আমি ওনার দোয়া পেয়েছিলাম, বহুবার ওনার দোয়া পেয়ে, উনি আমার পিতার মতো ছিলেন। আল্লাহ আমাকে বেহেশত নসিব করুন, আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি, উনি অবশ্যই ওই দলে ভালো আছেন। আর এই কাব্যকথা এই প্রাঙ্গণে আমার ছোট মেয়ে এবং বড় ছেলে প্রথম গান গেয়েছিল। আমার বড় ছেলে এখন মিউজিক ডাইরেক্টর, কিন্তু কাব্যকথাকে ভুলে নেয়। আমার ছোট মেয়ে এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাহলে সে আসবে। সেই ছোটবেলায় একটা গান গেয়েছিল 3 বছর বয়সে, আর এই বড়বেলায় এসে মৃত্যু করেছিল। ওই কাব্যকথা এবং জালাল ভাইয়ের দোয়া ছিল বলেই আমরা কিছু কবি সৃষ্টি করতে পেরেছি, গুণীজন সৃষ্টি করতে পেরেছি। কাব্যকথা সম্পর্কে আরো যে কথা জালাল ভাইকে বলেছেন, আজকে কাব্যকথা সভাপতিত্ব করার কথা ছিল আমার। একদিকে আমি রোজা রেখেছি, আরেকদিকে আমি এতটা সময় দিতে পারবো অসুস্থ, সেই জন্য ক্ষমা প্রার্থনা করে ওনার কাছ থেকে আমি একটু পরেই বিদায় নেবো। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো